বুকে ঘুমিয়ে আছে লক্ষ তোমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি জানি সে তোমারি তোমাকে নিয়ে আমরা এখন মিলনের মন্দিরে চলে যাব। তাই চলো। মোদী ভাইদের জন্য একটি সুখবর। 22-23 দুটি নাটক সতরুলসি হাই স্কুল মাঠে আলামিন এবং মিলন পরিচালিত। বইটি হচ্ছে প্রথম 22 তারিখে বেদের মেয়ে জুসনা, 23 তারিখে হবে গরিবের কান্না। এতে আপনারা সকলেই আমন্ত্রিত। আল্লাহ হাফেজ।
আর কালো ডাকাতে হাত ধরে নাও, হাত কাঁপবে না। কোথায় লাগো? আদেশ করেন উস্তাদ। বল তুই কোথায় গিয়েছিলি? আমি শিকার করতে গিয়েছি উস্তাদ। বল লালো, তুই প্রস্তুত হয়ে যা। যেখানেই দেখবে থাকার পাহাড়, সেখানে মারবে লাত্তি, জোর করে খেলে আনবে ওই ধরবে ধন সম্পদ। কিন্তু সাবধান, কোন নারীর দিকে হাত বাড়াবে না, তাহলে কিন্তু আমার হাত থেকে তুমি ঠিক আছে উস্তাদ, আমি চলে যাচ্ছি শিকারের সন্ধানে। এই ধনীদের ধন সম্পদ লুট করে নিয়ে আসবো গরিব দুঃখী ভাই বোনদের মাঝে। যেখানেই দেখবো টাকার পাহাড়, সেখান থেকে নিয়ে আসবো কোটি কোটি টাকা। না না না, আমার কি আর বসে থাকতে চলবে না। অন্ন হারা, বস্ত্র হারা গরিব মানুষের মুখে হাসি ফুটাতে হবে। হ্যাঁ, হাসতে আমি হাসবো, ও কাঁদলে যে আমি কাঁদবো। তাই তো আমি চাই গরিবের শান্তি। এই ধনীদের ধ্বংস। হ্যালো, জানি না তুমি আমার ভাগ্যে কি লিখেছো। যুবরাজ আমাকে বিয়ে করবে বলে আমার রূপ যৌবন সব কিছু কেড়ে নিয়েছে। এখন যে আমি মা হতে চলেছি, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে মৃত্যু যে হবে আমার একমাত্র পথ। আমি যদি যাই মরিয়া, আমার বন্ধু না দেখাইয়া দুহাই লাগে আমায় তোমরা মাটি দিও না। জীবনে মরণে আমি বন্ধু দিওয়ানা। আমি যদি চাই মরিয়া, বন্ধু জীবনে মরণে আমি বন্ধু দিওয়ানা। জীবনে মরণে আমি বন্ধু দিওয়ানা। আমি তারে চাই।
জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা আমি যদি মরার পরে বন্ধু আনা আমাকে দিয়া আসে তাহার ঘরে যায় আমি যদি মরার পরে বন্ধু আনা আমাকে দিয়া আসে তাহার ঘরে যায় বুক ছিঁড়িল পাইবা তোমরা বুক ছিঁড়িল পাইবা তোমরা তাহার ঠিকানা জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা আমি যদি যাই মরিয়া আমার বন্ধু আজ না দেখায় দুহাই লাগে আমায় তোমরা মাটি দিও না জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা জীবনে মনে আমি বন্ধু দিওয়ানা ভগবান এখন আমি কি করব মিথ্যা যে আমার একমাত্র পথ মরবে কেন সথে আমি তোমাকে মরতে দেব না সারা জীবনই তুমি আমার পাশে থাকবে আমি তোমাকে আমার বিলাসের সঙ্গী করে রাখবো থাকবে তুমি চরম সুখে তুমি আর আমি দুজনে মিলে এই অন্দরমহলকে আমরা সাজিয়ে থাকবো সত্যি বলছেন যুবরাজ সত্যি কি আপনি আমাকে বিয়ে করবেন আমি 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 যে আপনার সন্তানের মা হতে চলেছি মা হতে চলেছ যুবরাজ কর্ণদেব বিয়ে করবে তোমারই মতো একটি শাসর মেয়েকে তোমার আকাশ কুসুম কল্পনা যুবরাজ না 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 কখনো হতে পারে না তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন না আমার কলঙ্ক কি আপনি মোচন করবেন না কলঙ্ক কিসের কলঙ্ক আমি যে মা হতে চলেছি মা হতে চলেছ তাতে কি হয়েছে তোমার এই কলঙ্কিত সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে বিষ প্রাণী হত্যা করবে না যুবরাজ না এ হতে পারে না যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তাকে আমি বিষ প্রাণী হত্যা করব তুমি ভুলে গিয়েছো
তুমি ভুলে গিয়েছো সামান্য একটি মেয়ে হয়ে যুবরাজের অনুমতি ছাড়াই তুমি গর্ভে সন্তান ধারণ করেছো। তুমি সাহসকে দুঃসাহস দেখিয়েছো, ভুল করেছো। আমি তোমাকে সারা জীবন বিলাসের সঙ্গিনী করে রাখতে পারি, কিন্তু তুমি ভুলে গিয়েছো তুমি বামন হয়ে তাদের দিকে হাত পেরিয়েছো। তোমাকে আমি শাস্তি দেব। তাহলে কি তুমি আমার সর্বনাশ করলে? না 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 না, আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমাকে খুন করব। বল শয়তানি, এই সাহস তুই কোথায় পেয়েছিস? যুবরাজ কর্ণদেবকে তুমি হত্যা করতে চাও, তুমি সাহসকে দুঃসাহস করে ফেলেছ। আমি তোমাকে ক্ষমা করতে চেয়েছিলাম, কিন্তু না। তাহলে তুমি বুঝে নাও কে সেই যুবরাজ কর্ণদেব। আমায় এমনি ভাবে ফাঁকি দেবে বন্ধু আগে জানি না।
আমি তাকে হত্যা করব। হাকি মাওলা ইল্লাল্লাহ। কান্ত হনি যুবরাজ, কান্ত হন। নারী হত্যা যে মহাপাপ। কে তুই বেয়াদব? আমি যে আল্লাহ ভক্ত মহাপুরুষ। কেমন করে আপনি আমার প্রভুদের পক্ষে প্রবেশ করেছেন? আমরা পক্ষীর মানুষ হলাম, আমরা যত ইচ্ছা তথায় প্রবেশ করতে পারি। আগে জানলে এই আপনার এই দুজন কেন প্রবেশ করতে? উকিল সাহেব, আমার এই প্রভুদের পক্ষ দুজক কানা পরিণত হলো কিভাবে? নারী তো কি যুবরাজ, নারী হচ্ছে যে মায়ের জাত। সেই মায়ের জাতকে যে বেয়াজ্জতি করে সে মানুষ নয়, সে একটা বনের পশু। সাবধান বেয়াদব! হ্যাঁ, আর তার স্থান বেশন হতে পারে না। তার স্থান হলো এই সত্য জনতারই মুখে। যাও বোন, তুমি এই অন্ধকার কারাকক্ষে থেকে চলে যাও। সে এখান থেকে যাবে না ফকির সাহেব, আমি থেকে এই স্থান থেকে যেতে দেব না। আপনিও তাকে আটকে রাখতে পারবেন। আমি তোমার হাত থেকে নিয়ে যাব। তাহলে আমি আপনাকে বন্দী করতে বাধ্য হব। আর একটা অগ্রসর হলে এই পিস্তলের গুলিতে আপনার মাথাটা আমি আকাশে উড়িয়ে দেব। সাবধান বেয়াদব! কে তুই? এই খেয়ে দেখো, আমি তোমার মনে পুত্র শাহজাদা ফেরু। একই শাহজাদা আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এই নাও আব্বা হুজুরের ফরমান। দেখি শাহী ফরমানে কি লেখা আছে? যুবরাজ করণদেব তাজপুরের রাজার মৃত্যুর পর আজ পর্যন্ত নবাব দরবারে রাজকর পাঠানো হয়নি, তাই আমি যুবরাজকে দিয়ে শাহী ফরমান পাঠিয়েছি। শাহী ফরমান পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে রাজকর দিয়ে দিবে। এই সম্রাট আবুল শাহ শাহজাদা। রাজকোষ যে একেবারে শূন্য হয়ে গেছে, রাজকোষ আমি দিব কোথায় থেকে? রাজকর যদি না হয়ে থাকতো তাহলে নারী আর সুরা নিয়ে একেবারে মুকুল থাকেন কেমন করে? আচ্ছা থাক সে কথা, এখন আমি আসছি। চলে এসো বোন। তাই চলো। তবে বাবার এবেলা তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, যদি 7 দিনের মধ্যে যদি নবাবের কাজটা আদায় না করো তাহলে তোমাকে ওই তো নিয়ে যাবো তোমার মহামূল্য খাজনা, না হয় নিয়ে যাবো তোমার রাজ সিংহাসন। চলে এসো বোন। তাই চলুন ভাই। কথাটা এক থাকে যেন। আমি চললাম। অপমান অপমান অপমান! শাহজাদা ফেরো, তুমি পিস্তল দেখিয়ে সতীকে আমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। আরে যুবরাজ করণদেব! বাবা 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 বাবা! আজ করণদেব সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই ঘন্টা আদায় করে নেব। প্রয়োজন হলে সেই যুদ্ধে পরাজয় হবে আবুল সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব। সেই যুদ্ধে আপনার পরাজয় হবে যুবরাজ। কারণ নবাব আবুল শাহ মুঠে দুর্বল নয়, সে কিছুতেই
বেঈমানি সহ্য করতে পারবে না। এখনো সময় আছে যুবরাজ, নবাব দরবারে রাজকর পাঠিয়ে দিন, নয়তো আপনার বংশ ও কেউ রক্ষা করতে পারবে না। না না না, আপনি ভুলে গিয়েছেন মন্ত্রী মহাশয়, আপনি ভুলে গিয়েছেন পিতা মৃত্যুর পর থেকে আমি বসেছি এই তাজপুরের মসনদে, এই পর্যন্ত সম্রাট আবুল শাহ যতগুলো শাহী ফরমান পাঠিয়েছে তাকে প্রত্যাখ্যান করেছি। তাই এই যুবরাজ কর্ণদেব যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করেই বেঁচে থাকবে। আর প্রয়োজন হলে আমি সম্রাট আবুল শাহকে দাস করে না দিয়ে আমি সমস্ত দাসপুরকে সমস্ত সৈন্য বাহিনী থেকে আমি কাশপুরকে স্বাধীন বলে ঘোষণা করব। কথাটা আপনার এদ থাকে যেন মন্ত্রী মহাশয়, আপনি ভুলে গিয়েছেন যুবরাজ কর্ণদেব কখনো কারো কাছে মাথা উঁচু করবে না, যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করে বেঁচে থাকবে। যুবরাজ কর্ণদেব, তোমার এই ধ্বংসকে রোধ করতে পারবে না, কারণ সতী নারীর অভিশাপে তোমার রাজধন্য আর অহংকার মাটির একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই এত বড় বেঈমানি তার স্থান হবে একমাত্র নরকে, একমাত্র নরকে। ডাকাতি করবো, লজ করবো, ওই রাজা সেন্দ্র গঙ্গে কোটি কোটি টাকা নিয়ে আসবো, আরো নিয়ে আসবো। তারা কি দিয়া জহর মরি মুক্তা আমার সঙ্গে যে বেইমানি করবে তাকে আমি এই পিস্তলের গুলিতে নির্মম ভাবে হত্যা করব, তবে হবে আমার ডাকাতির অপসার। আর কতদিন মানুষের জীবন নিয়ে খেলবেন উস্তাদ? যতদিন পর্যন্ত এই গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি যতদিন পর্যন্ত না ফুটাইতে পারি ততদিন পর্যন্ত আমাদের রাজনীতি চলবে, ততদিন আমার প্রাণে শান্তি নেই। ঠিক আছে উস্তাদ, তোমার যা খুশি তাই তুমি করতে পারো। এবার চলো উস্তাদ, দুদিন ধরে তুমি কিছু খাওনি, চলো তুমি কিছু খাবে। কেমন করে খাবরে লালু? ওই ওই চতুর্দিকে দেখ, হাজার হাজার মানুষ ওই ফুটপাতে পড়ে আছে, আর সেখান থেকে চিৎকার করে বলছে কালুমা কালুমা, কিছু খেতে দাও, আমাদেরকে ফোনের কাপড় দাও, আমাদেরকে বেঁচে থাকার অধিকার দাও। তাদের চিৎকার শুনে আমি যে পাগল হয়ে যাই রে লালু, আমি যে পাগল হয়ে যাই। তাই তো পিস্তল হাতে ছুটে যাই দলিলের কাছে, তাদের কাছ থেকে সব কিছু খেয়ে নে, এই ফিরিয়ে দে এই গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে। তাই তো দলিলের কাছে আমি ডাকাত, আর গরিবের কাছে আমি খালু ভাই। ঠিক আছে উস্তাদ, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সাথে ডাকাতি করে যাব, ডাকাতি করে আসবো কোটি কোটি টাকা, বিলিয়ে দিব গরিব ভাই বোনদের মাঝে, বুঝিয়ে দিব আমিও লালু ডাকাত হয়ে যাব তোমার সাথে লালু ডাকাত। এবার চলো উস্তাদ, আমরা আস্তানায় চলে যাই। চল লালু চল।
কোথায় আছো, কেমন আছো? জানি না শয়তানি কর্ণদেব তোমাকে কি অবস্থায় রেখেছে। সত্যি তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমাকে ভুল বুঝো না সত্যি, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে ক্ষমা করে দিও সতী। তবে জেনে রেখো, কোনোদিন আমি তোমার প্রেমের অমর্যাদা করব না, কোনোদিন না, কোনোদিন না। নিমাইদা হয়তো সতীর কণ্ঠস্বর ভেসে আসছে। আমার মনে হয় আমার সতী আমাকে নিমাইদা নিমাইদা বলে ডাকছে। দাঁড়াও সতী, আমি আসছি। সতী নিমাইদা সতী নিমাইদা সতী